হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বিভিন্ন এক্সামে যেগুলো আসে, যেগুলো কমপ্লেক্স নাম্বার যেই সিলেবাসে আছে, যেই ক্লাসের সিলেবাসে আছে, সেই ক্লাসের পরীক্ষায় কিন্তু প্রায় একই ধরনের কোয়েশ্চেন আসে। তো সেই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সব ধরনের কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করব। তো আজকে আমরা কনফর্মাল ম্যাপিং এবং মুভিয়াস ট্রান্সফরমেশনের ওপর আলোচনা করব। প্রথমে বলে নিই কয়েকটা বিষয় কনফর্মাল ম্যাপিংয়ের ওপর। কনফর্মাল ম্যাপিংয়ের ওপর কয়েকটা বিষয় যদি আমরা বলি, আইসোগোনাল ট্রান্সফরমেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সফর্ম করে। আইসোগোনাল ট্রান্সফরমেশন মানে কি? সাপোজ ধরো একটা ট্রান্সফরমেশন, ধরো এটা জেড প্লেন, ওকে, এটা জেড প্লেন, আর এইটা ধরো ডাব্লিউ প্লেন। এখানে ধরো একটা কার্ভ আছে C1, এখানে তার করেসপন্ডিং যে ট্রান্সফরমেশন মানে ইমেজ কার্ভ, সেটা হচ্ছে C1 ড্যাশ। আর একটা এখানে কার্ভ আছে C2, এখানে আরেকটা কার্ভ আছে C2 ড্যাশ। এটা P পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটা P ড্যাশ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় এবং এখানেরও অ্যাঙ্গেল যদি থিটা হয়, অর্থাৎ জেড প্লেনে দুটো ইন্টারসেক্টিং কার্ভের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, তাদের ট্রান্সফর্মড কার্ভের মধ্যেও, ডাব্লিউ প্লেনে তাদের ট্রান্সফর্ম কার্ভের মধ্যেও যদি সেম অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা বলবো আইসোগোনাল। আইসো মানে আইসো মানে হচ্ছে সেম, গোনাল মানে এখানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে। তাহলে আইসোগোনাল মানে সেম অ্যাঙ্গেল বজায় থাকবে, সেই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা আইসোগোনাল ট্রান্সফরমেশন বলবো। আর কনফর্মাল ট্রান্সফরমেশন কাকে বলবো? কনফর্মাল ট্রান্সফরমেশন যে হচ্ছে আইসোগোনাল প্লাস যেখানে সেন্স অফ অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেলের ডিরেকশন এই দিকেও হতে পারে, আবার এই দিকেও হতে পারে। যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স হয়, তাহলে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স হবে, অর্থাৎ অ্যাঙ্গেল দুটো সমান হবে এবং তাদের যে অ্যাঙ্গেল অফ ডিরেকশন উইল বি সেম। তাহলে আমরা এটাকে কনফর্মাল বলবো। আর একটা থিওরেম আছে, ইম্পর্টেন্ট থিওরেম, অ্যানালিটিক ফাংশন fz will be conformal কখন? if and only if তার ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু 0 হয়। তার ডেরিভেটিভ যদি নট ইকুয়াল টু, একটা অ্যানালিটিক ফাংশন তার ডেরিভেটিভ নট ইকুয়াল টু 0, যেই পয়েন্টে হবে সেই পয়েন্টে সে, যেই রিজিয়নে হবে সেই রিজিয়নে সে কি হবে, সেই ডোমেনে হবে ফাংশনটা কনফর্মাল। আর যেই জায়গায় f ড্যাশ z ইকুয়াল টু 0 হবে, সেই দ্যাট পয়েন্টস আর কল্ড, সেই সমস্ত পয়েন্টকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। কি বলবো? ক্রিটিক্যাল পয়েন্টস। বোঝা গেল? এবার আমরা অঙ্ক করব। প্রথমে একটা ভালো কোয়েশ্চেন দিই, ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য সার্কেল Find the image of the circle mod w equals to 1 under the transformation w equals to half into z plus 1 by z। বুঝে গেল? দেখো বলছি, এখানে w equals to half into z plus 1 by z, উভয় পক্ষে মডিউলাস নাও,
উভয় পক্ষে মডিউলাস নিলে এটা মানে আবার 1 উভয় পক্ষে স্কোয়ার করছে, স্কোয়ার করলে 1 ইকুয়ালস টু 1/4 জেড প্লাস 1/z মড স্কোয়ার। আমরা জানি মড জেড স্কোয়ার মানে জেড বার, তার মানে জেড প্লাস 1/z আর জেড প্লাস বার বাই 1/z বার এটা সমান 4 লিখতে পারি। এই যে এইটাকে এইভাবে লিখলাম জেড প্লাস 1/z ইন্টু জেড প্লাস 1/z এর হোল বার মানে জেড বার প্লাস 1/z বার। এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি জেড বার প্লাস জেড বাই জেড বার কি হয়েছে বলতো? আসলে আয় নালে বাইরে যা। জেড বার বাই জেড প্লাস 1/z স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে এটা মড জেড স্কোয়ার প্লাস জেড বাই জেড বার প্লাস জেড বার বাই জেড প্লাস 1/z স্কোয়ার। এটা 1/z স্কোয়ার নয়, এটা জেড বার equals to 4। এবার তুমি এখানে z equals to x plus iy বসাও। x plus iy বসালে এটা x square plus y square plus এটা x plus iy divided by x minus iy plus 1 by x square plus y square। এখানে z bar by z x minus iy by x plus iy plus 1 by x square plus y square equals to 4। এখান থেকে ক্যালকুলেট করে দেখো, সিম্পলিফিকেশনটা এরকম আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 2y মাইনাস 1 x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে দুটো সার্কেল আছে, এই কার্ভের ইমেজ কি আসছে? দুখানা সার্কেল আসছে। কোথায় আসছে না জেড প্লেনে। Next question D. Find the image of the circle mod z minus 3 equals to 5 under the transformation w equals to 1 by z, w equals to 1 by z।
এটা যদি mod z minus 3i হতো w equals to 1 by z হতো, সেটা কি হতে করবে? mod z minus 2i equals to root 2 বলে w equals to 1 by z transformation ইমেজ কি হতে করবে? mod z equals to 2, w equals to z plus 3, এই ট্রান্সফরমেশনটা করবে। এগুলো হোমওয়ার্ক রইল। নেক্সট ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন একই কথা। Find the bilinear transformation which maps. Find the bilinear transformation which maps the points 1 0 minus 1. Points 1 0 minus 1 to the points I 0 minus I. Also find the fixed points. Also finds the fixed points. আমরা সূত্র কি জানি? w মাইনাস এইটা 1 2 3, আর এদিকে থেকে উল্টো দিক থেকে হবে 3 2 1। একইভাবে এদিকে z মাইনাস 1 2 3। এবার এখানে z ইকুয়ালস টু কি পয়েন্ট আছে? এই পয়েন্টগুলো আছে, আর w ইকুয়ালস টু এই পয়েন্টগুলো আছে। z1 মানে 1, z2 মানে 0, z3 মানে -1, w1 মানে i, w2 মানে 0, w3 মানে মাইনাস। বসিয়ে দাও এখানে w মাইনাস w1, w2 মাইনাস w3 ডিভাইডেড বাই w মাইনাস w3, w2 minus w1, z minus z1, z2 minus z3,
জেড মাইনাস জেড থ্রি, জেড টু মাইনাস জেড ওয়ান। এখান থেকে ক্যালকুলেশন করলে হবে ডাব্লিউ মাইনাস আই বাই ডাব্লিউ প্লাস আই, ডাব্লিউ মাইনাস আই বাই ডাব্লিউ প্লাস আই। এখানে একটা আই আসছে, এখানে একটা মাইনাস আই আসছে, এখানে জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান, একটা মাইনাস আসছে, তা মাইনাস মাইনাস কেটে যাবে আর আই আই কেটে যাবে, তাহলে ডাব্লিউ মাইনাস আই বাই ডাব্লিউ প্লাস আই ইকুয়ালস টু জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান। এখান থেকে কনজুগেট কমপ্লেক্স নাম্বার গুণটুন করে ডাব্লিউ ইকুয়ালস টু আই জেড আসে। ডাব্লিউ মাইনাস আই দিয়ে উপর নিচে গুণ করো, এখানে যে জেড প্লাস ওয়ান আছে, তো জেড মাইনাস ওয়ান, আচ্ছা যোগ বিয়োগ প্রক্রিয়া করতে পারো, ডাব্লিউ মাইনাস আই প্লাস ডাব্লিউ প্লাস আই, এটা আর এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু আই জেড, এটা লিখতে পারো ডাব্লিউ ইকুয়ালস টু আই জেড। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, তার মানে এই যে ডাব্লিউ ইকুয়ালস টু আই জেড এইটাই হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এবার আমরা ফিক্সড পয়েন্ট মানে কি জানি? ফিক্সড পয়েন্ট মানে জানি এফ জেড ইকুয়ালস টু জেড হলে এই জেডকে আমরা ফিক্সড পয়েন্ট করি। তো এখানে ডাব্লিউ জেড ইকুয়ালস টু আই জেড, আমরা যদি এখানে ডাব্লিউ জেড সমান জেড বলি, তাহলে জেড ইকুয়ালস টু আই জেড, এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু আই জেড বা জেড ইকুয়ালস টু আই জেড, এখান থেকে আমরা জেডটাকে একদিকে নিয়ে চলে আসবো, ওয়ান মাইনাস আই ইন্টু জেড সমান জিরো, এখান থেকে জেড সমান জিরো। তার মানে এখানে একমাত্র একটাই ফিক্সড পয়েন্ট আছে, যেটা হচ্ছে জেড ইকুয়ালস টু জিরো। সো জিরো, জেড ইকুয়ালস টু জিরো ইজ দ্য অনলি ফিক্সড পয়েন্ট আন্ডার দ্য Mobius transformation বা bilinear transformation W equals to I Z, which is got by this condition of the transformation of the points. এখানে পয়েন্টগুলো যদি চেঞ্জ করে দিই, দেখো ইনফিনিটি আই জিরো, এই তিনটে পয়েন্ট যদি ট্রান্সফর্ম হয় জিরো আই ইনফিনিটি, তাহলে কি হবে কেসটা? তো এখানে জেড ওয়ান মানে ইনফিনিটি আর ডাব্লিউ থ্রি মানে ইনফিনিটি, তাহলে এখানে ডাব্লিউ থ্রি দিয়ে গুণ করবো, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ থ্রি দিয়ে ভাগ করবো, ডাব্লিউ থ্রি দিয়ে ভাগ করবো কেন না, ডাব্লিউ থ্রি যেহেতু ইনফিনিটি, ওখানে ইনফিনিটি বসানো মানে অলরেডি এটা জিরো হয়ে যাবে। ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ থ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে এইটা হলো, এখানে ডাব্লিউ থ্রি ইনফিনিটি বসানো মানে এই টার্মটা পুরোটা জিরো চলে আসছে, সেই জন্যই এটা করা।
W by W3 minus 1 W2 minus W1 equals to Z minus Z1 আচ্ছা Z1 দিয়ে ভাগ করবো এখানে Z1 দিয়ে ভাগ করবো Z by Z1 minus 1 Z2 minus Z3 divided by Z minus Z3 into Z2 by Z1 minus 1 এখানে যখনই W1 মানে 0 বসালে W এই টার্মটা এখানে W3 মানে 0 তাহলে এখানে 0 minus 1 ডিভাইডেড এটা 0 minus 1 এখানে W2 minus W1 অর্থাৎ I minus 0 equals to এখানে 0 minus 1 Z2 minus Z3 I minus Z minus Z3 মানে হচ্ছে 0 এটা 0 হয়ে যাবে minus W minus I divided by minus Z সবকটা মাইনাস উঠে যাবে W equals to I square Z মানে minus 1 by Z তো এটাই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এলো অর্থাৎ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কি এলো না W equals to minus 1 by Z এবার এখানে যদি আমরা বলতাম যে ফাইন্ড দ্য ফিক্সড পয়েন্টস তাহলে কি হতো না WZ equals to Z এখান থেকে minus 1 by Z equals to Z এখান থেকে minus এখান থেকে Z square plus 1 Z square equals to minus 1 তার মানে Z equals to plus minus I এই দুটো ফিক্সড পয়েন্ট আসতো এই দুটো ফিক্সড পয়েন্ট আমরা পেতাম তাহলে তোমরা করবে 0 minus 1 I হোমওয়ার্ক দিচ্ছি 0 minus 1 I এরা ট্রান্সফর্ম কোথায় হচ্ছে I0 ইনফিনিটি আর একটা কোশ্চেন তোমাদের দিয়ে রাখি 1I minus 1 এটা ট্রান্সফর্ম হচ্ছে কোন তিনটে পয়েন্টে minus 1 0 I এই দুটো হোমওয়ার্ক তোমাদের থাকলো তো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিসের অন্য ভিডিও নিয়ে তো আজকে এই অবধি।